দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম গত এক দশকে এই শহরে যুক্ত হয়েছে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রকল্প, যার লক্ষ্য ছিল যানজট কমিয়ে নগরবাসীর যাতায়াত সহজ করা। কিন্তু বাস্তবে কতটা বদলেছে চট্টগ্রাম নগরী? বাস্তবতা বলছে ফ্লাইওভারগুলো কিছু নির্দিষ্ট মোড়ে গতি আনলেও নিচের সড়কের চিরচেরা যানজট দূর করতে পারেনি। উল্টো র্যাম্প ও ইউলোপের সীমাবদ্ধতা এবং প্রবেশ ও বাহির পথের জটিলতায় 4,500 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাচ্ছে না প্রত্যাশিত যানবাহন। অন্যদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি না চলায় লোকসান গুনছে বিপুল ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেলও। বড় বড় অবকাঠামো হলেও কেন সুফল মিলছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগরবাসী। বিগত সরকার আমরা দেখছি যে আপনার টানেল আর হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, দিন শেষে গভর্নমেন্ট থেকেই তার লাভ নিয়ে চলে গেছে, কিন্তু চিটাগাংয়ের মানুষ এখনো সেই ভুক্তভোগী এবং আমাদের উপর চলে আসছে হচ্ছে ঋণের বোঝা। আমরা দেখলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরপরে দেখলাম কর্ণফুলী টানেল, মানে পরিকল্পিতভাবে না হওয়ার কারণে এটা হচ্ছে যে আমাদের এখন যেভাবে আমরা সুবিধা পাওয়ার কথা ওইভাবে কোনো সুবিধা পাচ্ছি না আমরা এখন। এমন বাস্তবতায় চট্টগ্রামের পরিবহন ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। চট্টগ্রামের জন্য নতুন পরিবহন পরিকল্পনা তৈরি করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। সেই পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে মেট্রো রেল। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অবস্থান নিয়েছেন মনোরেল প্রকল্পের পক্ষে। সমীক্ষার মাধ্যমে খোঁজা হচ্ছে সবচেয়ে কার্যকর মাধ্যম। তবে বড় অবকাঠামো নির্মাণ নাকি জনগণের প্রকৃত দুর্ভোগ কমানো, কোনটিতে গুরুত্ব দেবে সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। হঠাৎ করে যদি একটা আমি অলংকার মার্কা জামা গায়ে দিয়া রাস্তায় চলি, তাহলে ডাকাত চোর আমাকে ছাড়বে না, আমাকে চিন্তার কবলে পড়তে হবে। এই জন্য আগে পূর্ব ব্যবস্থাগুলো ঠিক করতে হবে, যে যোগাযোগের যে ট্রাফিক ব্যবস্থা এটাকে সৌন্দর্য করতে হবে। চট্টগ্রামের মেট্রো রেল, মনোরেল এই বড় প্রজেক্টগুলো হাতে না নিয়ে যাতে এই ট্রাফিক সিস্টেমটা এবং রাস্তাঘাটগুলো যদি প্রশস্তকরণ এগুলো নিয়ে যদি সরকার একটু চিন্তা ভাবনা করে, আমি মনে করি এটা খুব ভালো হবে। কর্ণফুলী টানেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, কিন্তু এই যত টাকা খরচ হয়েছে আসলে কতটুকু উপকার কি আমরা পাচ্ছি কিনা সেটা একটু দেখার বিষয় আছে। চট্টগ্রামে অনেক বেসিক সমস্যা আছে আমাদের, যেমন আপনার রাস্তাগুলো সরু, তারপরে আপনি যদি দেখেন ফুটপাতে হাঁটার জায়গা নেই, ফুটপাত অলরেডি দখল হয়ে আছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে বর্তমান বাস্তবতায় চট্টগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোরেল বা মেট্রো রেল নয়, বরং কার্যকর ট্রাফিক ব্যবস্থা, গণপরিবহন সংস্কার এবং বিদ্যমান অবকাঠামোর দক্ষ ব্যবহার নিশ্চিত করা। ফিল্ড লেভেলের যথাযথ তথ্য সংগ্রহ করা। এখন গণপরিবহনের জন্য প্রথম দিকে যেই কাজগুলি আছে সেগুলি আমরা কি এক্সস্টেড হয়ে গেছি, সেই বিষয়টা একটু ভাবনার বিষয় আছে। যেমন প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে ডেডিকেটেড বাস লেন, গণপরিবহন হিসেবে ডেডিকেটেড বাস লেন করা, তারপরে র্যাপিড বাস ট্রানজিট, এই বিষয়গুলির পরে আসে আমাদের মনোরেল না মেট্রো রেল। টিডিএ যে সমস্ত প্রজেক্টগুলো নিয়েছে পর্যন্ত করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু করে যায়, প্রত্যেকটা প্রজেক্টের এগেইনস্টে ওনারা সবসময় বলেছেন যে এইটা করলে এই চট্টগ্রামে যানজট কমবে, ওইটা করলে যানজট কমবে, কিন্তু আজ পর্যন্ত কোনো যানজট তো কমেইনি। এখন হঠাৎ করে কেউ এসে বলছে মেট্রো রেল করবো, কেউ এসে বলছে মনোরেল করব, এগুলো হচ্ছে সব অ্যাডক বেসিস, ইভ্যালুয়েশন না করে এখন খালি বারবার হাজার হাজার, ওনারা দেখেন হাজার হাজার কোটি টাকা মানে প্রজেক্ট, কিন্তু সেটা ফ্র্যাকশন অফ টাকা দিয়ে যে চট্টগ্রামের সমস্যা, ট্রান্সপোর্টের কনজেশনের সমস্যার সমাধান করা যায় সেই দিকে কিন্তু কেউ যাচ্ছে না। এদিকে নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য জালিয়াতির অভিযোগে সম্প্রতি প্রায় 30,000 কোটি টাকার প্রস্তাবিত মনোরেল প্রকল্পের MOU বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।